আমরা আলোচনা করব গায়ত্রী মন্ত্র সম্পর্কে। গায়ত্রী মন্ত্রের অর্থ এবং তাৎপর্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা এই ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। চলুন এবার আমরা শুনে নিই গায়ত্রী মন্ত্রটি কী এবং তার অর্থ তাৎপর্যটি বা কী। গায়ত্রী মন্ত্র হলো বৈদিক সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্র অপৌরসেয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচিত নয় এবং এক ব্রহ্মর্ষির কাছে গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে ব্রহ্মশ্রী বিশ্বামিত্র প্রকাশিত। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। এটি ঋগ্বেদের একটি সূক্ত। গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত। সনাতন ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয়, তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পুজোই হয় না, গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয়। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয়, তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র। সাবিত্রীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অনুসারে এই মন্ত্র সূর্য পূজা, যোগ, তন্ত্র বা শক্ত ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে। মন্ত্রটির শুরুতে ওমকার এবং মহাবাহুতি নামে পরিচিত ভুভস্বহা শব্দটি পাওয়া যায়। এই শব্দটি হলো তিনটি শব্দের সমষ্টি হচ্ছে ভূ, ভুব ও স্ব। এই তিনটি শব্দ দ্বারা তিন জগৎকে বোঝায়। ভূ বলতে বোঝায় মর্তলোক, ভুব বলতে বোঝায় স্বর্গলোক, স্ব হল স্বর্গ ও মর্তের সংযোগ রক্ষাকারী এক লোক যা অন্তরিক্ষ। বেদে যে সপ্তভূমি বা 7 জগতের উল্লেখ আছে, এগুলি তার মধ্যে 3টি জগতের নাম। ধ্যান অনুশীলনের ক্ষেত্রে ভূ, ভুব ও স্ব এই 3 লোক চেতন, অর্ধচেতন ও অচেতন এই 3 স্তরের প্রতীক। বৈদিক সাহিত্য ও দর্শনে বহুবার গায়ত্রী মন্ত্র উল্লিখিত হয়েছে। মনুস্মৃতি, হরিবংশ ও ভগবদ গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে। হিন্দু ধর্মে উপনয়ন সংস্কারের সময় গায়ত্রী দীক্ষায় একটি প্রধান অনুষ্ঠান। হিন্দু দ্বিজ সম্প্রদায় ভুক্তেরা এই মন্ত্র নিত্য জপ করেন। আধুনিক হিন্দু ধর্মীয় সংস্কার আন্দোলনের ফলে গায়ত্রী মন্ত্র নারী ও সকল বর্ণের মধ্যে প্রচলিত হয়েছে। এর জন্য সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহোদয়ের অবদান অনস্বীকার্য। এবার গায়ত্রী মন্ত্রটি হচ্ছে ওম ভূ ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র উচ্চারণের আগে ওমকার উচ্চারণ করা হয়, তারপর মহাবাহুতি নামে পরিচিত ভূ ভুবস্বঃ শব্দ বন্ধটি উচ্চারণ করা হয়। তৈত্তিরীয় আরণ্যক অনুযায়ী ধর্মগ্রন্থ পাঠের আগে ওমকার, মহাবাহুতি ও গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হয়। মহাবাহুতির পরে ঋগ্বেদের 3য় মণ্ডলে উক্ত মূল মন্ত্রটি পাঠ করা হয়। গায়ত্রী ছন্দে 8টি শব্দাংশ যুক্ত মোট 3টি পদ থাকে, কিন্তু ঋগ্বেদ সংহিতায় উল্লিখিত গায়ত্রী মন্ত্রে একটি শব্দাংশ কম। এই মন্ত্রের প্রথম পাদে 7টি শব্দাংশ। এই 3 শব্দাংশ যুক্ত বরেণ্যং শব্দের পরিবর্তে বরণীয়ং শব্দটির দ্বারা শব্দাংশের সংখ্যায় সমতা আনা হয়। এবার আমরা শব্দার্থটা জেনে নেব। শব্দার্থ হচ্ছে ওম, প্রণব। প্র যুক্ত নু যুক্ত অল সমান প্রণব। ভূ, ভূয়ের শব্দ হচ্ছে, ভূয়ের অর্থ হচ্ছে পৃথিবী, অতীত, জাগ্রত, শরীর, সৎ। আর ভুবর শব্দার্থ হচ্ছে আন্তরিক্ষ, বর্তমান, স্বপ্ন, প্রাণ, চিত। স হচ্ছে স্বর্গ, ভবিষ্যৎ, সুষুপ্তি, আত্মা, আনন্দ। তাহলে ভূ ভুবস্ব এর অর্থ দাঁড়ায় পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ অথবা অতীত, বর্তমান, ভবিষ্যৎ অথবা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অথবা শরীর, প্রাণ, আত্মা অথবা সৎ, চিত, আনন্দ। তৎ সেই। সবিতু হচ্ছে সবিতার। বরেণ্যং সম্ভজনীয়। ভর্গ জ্যোতি। দেবস্য হচ্ছে দেবতার। ধীমহি হচ্ছে ধ্যান করি। ধিও বুদ্ধি সমূহের। যো হচ্ছে যিনি। ন হচ্ছে আমাদের। প্রচোদয়াৎ হচ্ছে প্রণোদিত করেন।
অনুবাদ হচ্ছে, যিনি ত্রিলোকের স্রষ্টা অর্থাৎ সমগ্র বিশ্বজগতে প্রশোভিত যে সচ্চিদানন্দ ঘন নিরাকার পরম ব্রহ্মের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি, তিনি আমাদের মন ও বুদ্ধি শুভকার্যে প্রেরণা দান করুন। সবিতা গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতা। ঋগ্বেদের 2য় মণ্ডলের 38টি সূক্তের 7 থেকে 11 নম্বর মন্ত্রে সূর্য বা সবিতাকে সকল শক্তির উৎস বলে তার স্তুতি করা হয়েছে। এই মন্ত্রে বলা হয়েছে, হে সবিতা, তুমি অন্তরিক্ষ, জল, স্থল সকল কিছু সৃষ্টি করেছ। তুমি সকল ভূত, পশু, পাখি, স্থাবর, জঙ্গম ইত্যাদিকে স্বস্থানে রেখেছ। ইন্দ্র, বরুণ, মিত্র, অজম্মা বা রুদ্র সবাই তোমার শক্তিতে বলীয়মান, কেউ তোমাকে হিংসা করে না। হে পরমেশ্বর, তোমার দ্যুতিমান জ্যোতিকে অর্থাৎ সকল প্রকাশযুক্ত শক্তি এবং অপ্রকাশিত অতীন্দ্রিয় শক্তিকে আমরা নমস্কার করি। তুমি সকলের কল্যাণ করো, আমাদের জন্য যেন সকল কিছু শুভ হয়। এটাই এই গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতার তাৎপর্য। বেদ ভাষ্যকার শয়নাচার্য গায়ত্রী মন্ত্রে সূর্য ও সবিতার 2 রকম অর্থ করেছেন। তার মতে এই মন্ত্রের সবিতা হলো সকল কারণের কারণ, সে সচ্চিদানন্দ নিরাকার পরম ব্রহ্ম বা জাগ্রত স্রষ্টার। র সু ধাতু থেকে সবিত্রী নিষ্পন্ন হয়েছে, যার জন্য সবিতার অর্থ এক্ষেত্রে প্রসবিতা বলে উল্লিখিত হয়েছে। নিরুক্তিকার যাস্ক এর অর্থ করেছেন সর্বস্ব প্রসবিতা। তাৎপর্য, গায়ত্রী মন্ত্রের মূর্তিকল্প দেবী গায়ত্রীর 3 রূপ। সকালে তিনি ব্রাহ্মী, রক্তবর্ণা ও অক্ষমালা কমণ্ডলুধারিণী। মধ্যাহ্নে বৈষ্ণবী, শঙ্খ, চক্র, গদা ধারণকারিণী। সন্ধ্যায় শিবানী, বৃষারূঢ়া, শূল, পাশ ও নরকপাল ধারিণী এবং গলিতে যৌবনা। শব্দ কল্প দ্রুম অনুসারে যজ্ঞকালে একবার ব্রহ্মা স্ত্রী সাবিত্রী একা যজ্ঞস্থলে আসতে অস্বীকৃত হলে ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে অন্য নারীকে বিবাহ করে যজ্ঞ সমাপ্ত করার পরিকল্পনা করেন। তার ইচ্ছা অনুসারে পাত্রী খুঁজতে বের হয়ে এক গোয়ালিনী পাত্রী মনোনীত করেন ইন্দ্র। বিষ্ণুর অনুরোধে তাকে গন্ধর্ব মতে বিবাহ করেন ব্রহ্মা। এ কন্যাই গায়ত্রী। গায়ত্রীর ধ্যানে আছে তিনি সূর্যমণ্ডলের মধ্যস্থানে অবস্থানকারিণী, বিষ্ণু বা শিবরূপা, হংসস্থিতা বা গরুরাসনা বা বৃষবাহনা। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু ও শিব। বৈদিক বা হিন্দু বিধান অনুসারে সকাল, দুপুর ও সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় এবং এই মন্ত্র ধ্যান বা পাঠে মুক্তি প্রাপ্ত হয় বলে এর নাম গায়ত্রী। বেদোক্ত আচার্যের কাছে এই মন্ত্রে দীক্ষিত হলে তার পুনর্জন্ম হয় এবং তিনি দ্বিজ নামে খ্যাত হন। সে কারণে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ গণের উপাস্য। বৈদিক গায়ত্রী মন্ত্রে আদলে অন্যান্য দেবতার গায়ত্রী রচিত হয়েছে। দ্রষ্টব্য গণেশ, কালী, গুচ্ছকালী, নারায়ণ, রাধা প্রভৃতি। জয় মা গায়ত্রী দেবীর জয়। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলেই গায়ত্রী মন্ত্র জপ করুন।